তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার ফুটবল কোয়ারিজ ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও কিছু ফুটবল রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আমরা প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে কিছু রিলিজ নিয়ে। সেটাখানে কিন্তু প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা কিন্তু হচ্ছে অফকোর্স বেঙ্গালুরু এফসির একজন দুর্দান্ত মানের প্লেয়ার, যেটা কিন্তু রাইট উইং স্প্যানিশ প্লেয়ার মেন্ডেস। তো তার কিন্তু একটা স্যালারি পে করা হয়নি বলেই কিন্তু তিনি আইএসএল ছেড়ে এবং বেঙ্গালুরু এফসিকে ছেড়ে কিন্তু তিনি চলে যেতে চলেছে একটা থাই লিগের ক্লাবে। সেই থাই লিগে কিন্তু এই সিজনটা তিনি কাটাবেন এবং যা বেরিয়ে আসছে আপডেট, তিনি কিন্তু আর ইন্ডিয়াতে হয়তো ফিরবেন না। আর প্রথমে যে আমাদের বিষয়টা খারাপ লাগলো সেটা কিন্তু হচ্ছে তাকে কিন্তু পুরোপুরি স্যালারিটা তাকে পে করা হয়নি, যেটা তাকে ডিমান্ড করেছিল তার ম্যানেজার এবং তিনি। সেটা দেওয়া হয়নি কারণ বেঙ্গালুরু ভেবেছে যে আইএসএলটা হবে না, আইএসএলের অনিশ্চয়তার জন্যই কিন্তু তাদের স্যালারিগুলো বন্ধ করেছে। এবং শুধু কিন্তু মেন্ডেসের না, সব কটা প্লেয়ারদের কিন্তু স্যালারি বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে বেঙ্গালুরু এফসির থেকে। সেটা কিন্তু আমরা আগের ভিডিওতেই আলোচনা করে নিয়েছি, মানে অনেক আগের ভিডিওতেই। তো ইতিমধ্যে এখন যা আপডেট বেরিয়ে আসে সেখানে কিন্তু মেন্ডেস কিন্তু তার কন্ট্যাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে নিয়েছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। সে কিন্তু ইতিমধ্যেই চলে গেছে এবার থাই লিগের ক্লাবে একটি, সেখানে কিন্তু এই সিজনটা কাটাবে। এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু হলো বেঙ্গালুরু এফসির একটা নতুন প্লেয়ার, নতুন না মানে পুরনোই প্লেয়ার, রাইট উইংয়ের পজিশনে খেলতো এবং অ্যাটাকিং রোডেও খেলতে পারে, রায়ান উইলিয়ামস। তো তাকেও কিন্তু এখন মোহনবাগান চাইছে বলে এখন জানা যাচ্ছে। তো এবার দেখা যাক তার ডিলটা কোন দিকে যায়। তাকেও কিন্তু স্যালারি দেওয়া বন্ধ করে দিয়েছে এবং যা অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। তার কিন্তু কোনো মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়নি এখনও, সে কিন্তু করতে চাইছেও না, হয়তো সে কিন্তু আইএসএলেই থাকতে চাইছে। তো এবার দেখা যাক সেই যদি মোহনবাগান আসতে যেত তো আসতে পারে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে, বা তার জন্য কিন্তু একটা ট্রান্সফার ফি পে করতে হতে পারে মোহনবাগানকে তাকে নেওয়ার জন্য, কেননা তার চুক্তি কিন্তু অনেক দিনই পর্যন্ত রয়েছে, প্রায় আরও 2টো সিজন রয়েছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। তো আর যদি সে স্যালারি দেখছে যদি পাচ্ছে না বেঙ্গালুরু এফসিতে, তাহলে কিন্তু তার কিন্তু অবশ্যই উচিত তার কন্ট্রাক্টটা টার্মিনেট করে একটা ভালো কোনো ক্লাবে সই করার জন্য। কেননা কোনো প্লেয়ারই কিন্তু চাইবে না, যে কোনো প্রফেশনাল প্লেয়ারই কিন্তু চাইবে না যাতে সে কোনো তার মান্থলি স্যালারি না পেয়ে যেন কোনো ক্লাবে খেলে দেয়। তো এটা কিন্তু কোনো প্লেয়ারই আশা থাকে না, তো তারও থাকবে না হয়তো। তো দেখা যাক এবার বেঙ্গালুরু এফসি কই ডিসিশন নেয়, আর মোহনবাগান সুপার জায়েন্ট কতটা কথাবার্তা এগায় বেঙ্গালুরু এফসির সঙ্গে, এটাই দেখার বিষয়। এরপরে আমরা যে কথা বলবো সেটাও কিন্তু হচ্ছে মোহনবাগান একটা সাইনিংকে নিয়ে, সেটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার। তো আমরা কিন্তু আগের ভিডিওতে একটা জানিয়েছিলাম যে ইতিমধ্যেই কিন্তু একটা আপডেট চলে আসতে চলেছে খুব সম্ভবত 1-2 দিনের মধ্যে। তো সেই হিসাবেই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসছে মেহতাব সিংয়ের। সে কিন্তু মুম্বাই থেকে সরাসরি মোহনবাগানে চলে এসেছেন এবং যোগদানও করে দিয়েছেন। তার সিগনেচারটা কিন্তু পুরোপুরি ডিল ডান হয়ে গেছে। তাই কিন্তু মোস্ট প্রবাবলি 2+1 ইয়ার ডিলে কন্ট্রাক্টে সই করানো হয়েছে এবং তার জন্য কিন্তু আনুমানিক অনেক অনেক বড় অঙ্কের টাকা কিন্তু পে করা হয়েছে ট্রান্সফার ফি হিসেবে। তার উপরে তার স্যালারি রয়েছে, তার মার্কেট ভ্যালু রয়েছে, সেইগুলোও দেওয়া হয়েছে। তো এইদিকে আমরা কিন্তু বলবো মোহনবাগান কিন্তু প্লেয়ার আনতে টাকা নিয়ে কোনো সংকোচ বোধ করে না, কিন্তু তাকে যেন গেম টাইমটা দেওয়া হয় এবং তার কার পরিবর্তে খেলাবে সেটাও দেখার বিষয়। তাকে কতটা গেম টাইম দেওয়া যায় সেটাও দেখার বিষয়। কেননা আমরা অনেক আগেই দেখেছি যে মোহনবাগানের প্লেয়ারগুলো আসে এবং বেঞ্চড প্লেয়ার হয়ে যায় খুব সম্ভবত, এবং তারা কিন্তু গেম টাইম একদমই পায় না এবং তাদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যায়। যেরকম আমরা সুমিত রাঠিকে দেখেছি, তার ভবিষ্যৎটা কিন্তু অবশ্যই একদম পতনে চলে গেছে শুধুমাত্র মোহনবাগানের জন্য। কেননা এটিকে যখন ছিল তখন কিন্তু সুমিত রাঠি অনেকটাই ভালো মানের একজন ডিফেন্ডার ছিল, ব্লকার ছিল, সেন্টার মিডেও খেলতে পারতো এবং রাইট ব্যাকে তো খেলতোই, খুব ভালো মানের স্পিড ছিল তার। কিন্তু ইতিমধ্যে যতক্ষণ তিনি গেম টাইমের মধ্যে ছিলেন ততদিন কিন্তু ভালো ছিলেন, এবং জবের থেকে গেম টাইম পাওয়া বন্ধ হয়ে গেছে মোহনবাগানে আসার পর থেকে তার কিন্তু গেম প্লেটা কিন্তু খুবই বিগড়ে গেছে, এবং যার ফলে তার কিন্তু এখন আর কোনো ভবিষ্যৎ ফুটবলে নেই বললেই চলে। সে কিন্তু হয়তো এখন কোনো একটা আশেপাশের কোনো ক্লাবে খেলছে। তো আশা করবো তিনি যেন খুব ভালোই খেলতে পারে সেই ক্লাবের হয়ে, আবার যেন কামব্যাক করে। তো এইসব তো থাকবেই। এরপর আমরা যেটা আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে মোহনবাগানের ফরেন প্লেয়ারকে নিয়ে, যেটা কিন্তু রবশন রবিনো বা 6th বা 7th ফরেনার হতে পারে। তো আমরা প্রথমে একটা জিনিস ক্লিয়ার করবো, রবশন রবিনো কিন্তু সিগনেচার হয়ে গেছে মোহনবাগান এফসিতে, এই মোহনবাগান সুপার জায়েন্টে। তার কিন্তু যেটা আটকাচ্ছে মেন সেটা কিন্তু হচ্ছে মোহনবাগানের যে শীর্ষকর্তারা রয়েছে তাদের কিন্তু
কিছু একটা প্রবলেম হচ্ছে, যার ফলে কিন্তু তাকে সিগনেচারটা করানোর পরেও কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে না এবং সেই প্লেয়ারটাকে কিন্তু প্রি-7 সিজন দেওয়া হয়নি, যার ফলে মোহনবাগানের দিক থেকে কিন্তু বোঝা যাচ্ছে তারা কিন্তু এফসি কাপের জন্য একদমই সিরিয়াস নয়। কিন্তু তারা যে এই যে বলছে যে তাদের প্লেয়ারদেরকে ছাড়বে না ইন্ডিয়ান টিমের জন্য, যাদেরকে ডাকা হয়েছে মোহনবাগান টিম থেকে 7 জনকে, তারা এফসি কাপের জন্য নাকি তারা ছাড়বেন না, এদিকে বলছে তারা কিন্তু সিরিয়াস। কিন্তু যদি এতটাই সিরিয়াস থাকো তাহলে কিন্তু মোহনবাগান এতক্ষণে 6 ফরেনার চলে আসতো এবং 7 ফরেনারের খোঁজে কিন্তু তারা নেমে পড়তো, যেটা কিন্তু এখনও সম্ভব হয়নি। তো আপাতত যা আপডেট বেরিয়ে আসে তাদের কিন্তু রবশন অভিনয়কে নিয়ে কিন্তু একটা কিছু সিদ্ধান্ত আসতে চলেছে আগামী 1 সপ্তাহের মধ্যে। আর রবশন অভিনয় সিগনেচারটা হয়ে গেলে রবশন অভিনয় যেই বার থেকে মাঠে নামবে তার কিছুদিন পরেই কিন্তু 7 ফরেনারও কনফার্ম হবে, কেননা মোহনবাগানের ম্যানেজার কিন্তু জানিয়েছে যে মোহনবাগান কিন্তু 6টা বিদেশি নিয়ে কোনো মতেই খেলবে না, মিনিমাম 7 থেকে 8টা বিদেশি কিন্তু খেলবে মোহনবাগানের ফার্স্ট টিমে এফসি কাপের জন্য। তো এবার দেখা যাক মোহনবাগান কী করে। আর আরেকটা কিন্তু আপডেট বেরিয়ে আসছিলো যে একজন নাকি 16 কোটি টাকার প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগানের কথা চলছিল, এটা কিন্তু একটা পুরোপুরি রিউমার স্টেজে রয়েছে। তো এই রিউমারটা কিন্তু থেকেই যাবে, কেননা মোহনবাগানে যদি ওই 16 কোটি টাকার প্লেয়ারটাকে নেওয়ারই হতো তাহলে কিন্তু প্রথমে যে একটা অস্ট্রেলিয়ার স্ট্রাইকারের সঙ্গে কথা হয়েছিল, অস্ট্রেলিয়ার একদম সেন্টার ফরওয়ার্ডে খেলে এবং অফিসিয়ালি গেম টাইম পায় প্রত্যেকটা ম্যাচে, আমি নামটা ভুলে যাচ্ছি, তার কিন্তু সিগনেচারটা হয়েই যেত যদি এই 16 কোটি টাকার প্লেয়ারটাকেই নিয়ে যদি নেওয়ার হতো। তো ওই লিঙ্কেই কিন্তু আমরা বলতে পারি এই 16 কোটি টাকার প্লেয়ার কিন্তু কোনো মতেই আসবে না। আর এবং এই বিষয়ে কিন্তু আমরা কোনো আপডেট কিন্তু পাইনি আমাদের সোর্স থেকে। যদি পেয়ে যাই তাহলে কিন্তু পরবর্তীকালে ভিডিওতে যদি চলে আসে আমরা কিন্তু অবশ্যই শেয়ার করব, আর যদি না আসে তাহলে কিন্তু তোমরা একটু অপেক্ষা করো, যা শিওর আপডেট আসবে সব কিন্তু এখানে এই চ্যানেলে শেয়ার করা হবে। তো আমরা চলে যাবো এর পরে আপডেটে। এবার কিন্তু আমরা যে আপডেটটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু নিখিল পিজনের পেছনে অনেকটা এগিয়ে পড়েছেন তাকে পাওয়ার জন্য, কেননা আমরা অনেকজনই দেখেছি যে রাকিব কিন্তু চলছে না, প্রভাত লাকড়াও চলছে না, আর মাঝ মাঠে কিন্তু রাইট উইংয়ে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এডমন্ড কিন্তু খেলে দিচ্ছে কিন্তু তাকে কেন তোলা হলো ডার্বি ম্যাচে সেটা কিন্তু কেউই জানে না। বিপিন বারবার স্টাক করে যাচ্ছিলো লেফট লেগের জন্য, তাকে বারবার ব্লক করে দেওয়া হচ্ছিলো। সেখানে কিন্তু একটা ভালো গেম প্ল্যান দরকার কোচের এবং একটা ভালো রাইট ব্যাক বা রাইট মিড পাওয়া দরকার ইস্টবেঙ্গলের। তো এবার দেখা যাক নিখিল পূজারি যদি পেয়ে যায় ইস্টবেঙ্গল তাহলে কিন্তু খুবই একটা ভালো সুবিধা পাবে, কেননা নিখিল পূজারি কিন্তু রাইট উইংয়ে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট মিড অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ব্যাকেও কিন্তু খেলতে পারে, কোনো সময় দরকারে সেন্টার ব্যাকেও খেলে দিতে পারে। তিনি কিন্তু দুর্দান্ত মানের একজন প্লেয়ার। তো দেখা যাক এবার তার ভবিষ্যৎটা কোন ক্লাবে যায়, কেননা বেঙ্গালুরু এফসির সঙ্গে কিন্তু তার এখনও অনেকটা কন্ট্রাক্ট বাকি রয়েছে। সেও যদি মেন্ডেসের মতো যদি মিউচুয়ালি কন্ট্রাক্টটা টার্মিনেট করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এক পক্ষ থেকে সুবিধাই হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। যতদূর সম্ভব বেঙ্গালুরু জানিয়েছেন যে ইস্টবেঙ্গলকে যে হয়তো একটা প্লেয়ার নেবে, নয়তো ট্রান্সফার ফি দিয়ে তাকে নিখিল পূজারিকে নিতে হবে। এবার পুরো সিদ্ধান্তটা নিখিল পূজারির উপর, যে নিখিল পূজারি তো পুরো কন্ট্রাক্টের টার্মসের ওপর পুরো এগ্রিড হয়ে গেছে, কিন্তু যেটা মেন খটকাটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে যে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করবে কি না নিখিল পূজারি। তো ঠিক আছে, এরপরে আমরা যে কথাটা বলবো সেটা কিন্তু হচ্ছে আজকের ম্যাচকে নিয়ে। আমরা সবাই জানি আজকে ফাইনাল ছিল ডুরান্ড কাপে, সেখানে কিন্তু নর্থ ইস্ট অনেক গোলের ব্যবধানে জিতে গেছে। তো আমরা সকলেই জানি যে কম বেশি ডায়মন্ড হারবার কিন্তু চুরি করেই খুব একটা জিতেছে সেমিফাইনালটা, কেননা 2 কি 3টে পেনাল্টিও সম্ভবত দেওয়া হয়নি। প্রথম যে পেনাল্টিটা ছিল সেটা কিন্তু হচ্ছে হ্যান্ডবল লুকা ম্যাচিনের, সেকেন্ডটা হচ্ছে ডিয়ামান্টাকোসকে টেনে জার্সি ধরে ফেলে দেওয়া, যেখানে কিন্তু কোনো বল কন্ট্যাক্ট ছিল না, তাও কিন্তু রেফারি পেনাল্টি দেয়নি। আর থার্ডেরটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কেভিন সিবলের, যেটা লেগ দিয়ে একটা টাচ করা হয়েছিল, যার ফলে কিন্তু তিনি ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়। এখানেও কিন্তু কোনো বলের কন্ট্যাক্ট ছিল না, বল কিন্তু অনেক দূরত্ব ছিল, সেখানে কিন্তু জবি জাস্টিন ওই ফাউলটা করেছিল, সেখানেও কিন্তু ফাউলটা দেওয়া হয়নি, পেনাল্টিটাও দেওয়া হয়নি। তো এই দেখেই আমরা বুঝতে পারি যে ডায়মন্ড হারবার এফসি কিন্তু খুব একটা সুবিধার টিম নয় এবং যে কোনো টিমকেই টাকার গল্পে হারিয়ে দিতে পারে, এটা আমরা চোখের সামনে দেখতে পেরেছি সেই ম্যাচে। কিন্তু আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে নর্থ ইস্ট কিন্তু কাপটা ঘরে নিয়ে নিয়েছে, সেখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসির কিন্তু কিচ্ছু করা ছিল না। আর এখানে কিন্তু বলতেই হয় নর্থ ইস্টকে যে তারা কিন্তু খুব অনেক ভালো খেলেছে, কারণ সল্টলেক স্টেডিয়ামে কিন্তু অনেকজনই ডায়মন্ড হারবার এফসির প্লেয়াররা গেছিলো, সাপোর্টাররা গেছিলো তাদেরকে সাপোর্ট করার জন্য। তো এবার দেখার বিষয় যে ডায়মন্ড হারবার কে কি
ইয়েগুলো পেলো, মানে কোন কোন প্রাইজগুলো পেলো সেটাও একটা ভিডিও আসবে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই, কালকে বা পরশু দিনের মধ্যে। আর এখনই বলে দিচ্ছি, যদিও বা আমরা পেয়েছিল আলাদিন আজহারের গোল্ডেন বল আর গোল্ডেন বুটটা উনি পেয়ে গেছিলেন। এবং আমার যে গোলকিপারটা নর্থ ইস্টে, সে কিন্তু গোল্ডেন গ্লাভসটা জিতে গেছে। এবং আলাদিন যেহেতু গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জিতেছে, সেই কারণে কিন্তু দুটো নতুন কার পেয়েছে এবং 3 লাখ টাকা 3 লাখ টাকা করে 6 লাখ টাকা পেয়েছে। এবং যে নর্থ ইস্টের গোলকিপার, সে কিন্তু যেহেতু গোল্ডেন গ্লাভস জিতেছে, তাকেও কিন্তু একটা নতুন গাড়ি দেওয়া হয়েছে এবং সাথে সাথে তাকেও একটা 3 লাখ টাকার চেক দেওয়া হয়েছে। তো আর মোটামুটি ইস্টবেঙ্গলকে আর শিলং লাজংকেও কিন্তু 25 লাখ টাকা করে দেওয়া হয়েছে, তারা যেহেতু সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল। এবং মোহনবাগান আর বাদবাকি যারা কোয়ার্টার ফাইনালে হেরে গেছে, তাদেরকে কিন্তু 15 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তো এবার দেখার বিষয় যে নর্থ ইস্ট এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে কি না আইএসএলেও এবং সুপার কাপে, এটাই দেখার বিষয়। তো তাদের জন্য সবার জন্যই মঙ্গল কামনা থাকলো। আর আশা করবো আমরা যাতে ডায়মন্ড হারবার এফসি যেন এরকম কোনো আর ডিজাস্টার বা ব্লান্ডার না করে। এবং এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আজকে গেম প্ল্যানটা কিন্তু হয়ে যেত যে নর্থ ইস্টের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল খেলা পড়তো ফাইনাল ম্যাচটা, কিন্তু যেটা কিন্তু হয়নি ডায়মন্ড হারবার এফসির জন্য শুধুমাত্র। তো এবার দেখা যাক পরবর্তীকালের ফুটবল আপডেটগুলো কী আসে, সেই হিসাবেই কিন্তু আমরা শেয়ার করব। তোমরা চ্যানেলে স্টে টিউন থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুবান্ধবের সঙ্গে, যাতে তারাও এই আপডেটগুলো পেতে থাকে এবং পেতে পারে, তাদেরও যেন সুবিধা হয়। আর তোমরা অনেকটাই এগিয়ে দিয়েছো আমাদের চ্যানেলটাকে, 50 সাবস্ক্রাইবার হিট করেছে। এবং আমি ডিসাইড করেছি যে আমরা একটা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ কিন্তু খুলবো, সেখানেও কিন্তু আমাদের কিছু পোস্ট যাবে, যেখানে কিন্তু ফুটবল নিউজ আপডেট থাকবে এবং কিছু আপডেট থাকবে ফুটবল ট্রায়ালের, যে তোমরা কিন্তু চাইলে সেখানে গিয়ে ট্রায়াল দিতে পারবে। তো আমরা খুব শীঘ্রই খুলতে চলেছি এই 50খানা সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার কারণে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাইবো তোমরা যেন এরকমভাবে আমার সাথে চলতে থাকো। এবং যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কেন আমাদের চ্যানেলে কিন্তু জেনুইন আপডেটসগুলো পাওয়া যায়, এটা কিন্তু সবাই জানে। এবং আবারও দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে, খুব সম্ভবত কালকেই আসতে চলেছে। তো আবারও দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর যদি কালকে ভিডিওটা আসে সেটা কিন্তু অবশ্যই বা মোহনবাগানকে নিয়ে হতে চলেছে। আর যদি কোনো এক্সট্রা আপডেট থেকে গেছে সেটাও কিন্তু আমরা বলে দেবো। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, 12 থেকে 13 মিনিট বা 15 মিনিটের মধ্যে। তোমরা সকলেই কিন্তু দেখো পুরোটা ভিডিওটা অবধি। আর এই ভিডিওটাতে এতক্ষণ টিকে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আবার দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে। বাই।